বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সন্তান জন্মের পর আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি এবং আল্লাহর শুকরিয়া আদায়। সন্তান আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। দুনিয়ার জীবনে সন্তান যেমন চোখের শীতলতা হয়, দুর্বলতা এবং বার্ধক্যে ভরসা হয়, একইভাবে সন্তানকে নেক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সে দুনিয়া এবং আখেরাতেও সোয়াবের কারণ হয়। মৃত্যুর পরও নেক সন্তানের কারণে মানুষের সোয়াব জারি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন মারা যায় তখন তার 3 প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারাই বন্ধ হয়ে যায়। একটা হলো সদকায়ে জারিয়া, যে অথবা ফায়দা অব্যাহত থাকে এরকম সদকা, যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি সদকা, এগুলোর আমল জারি, মানে সওয়াব জারি থাকে। আরেকটা হলো ইলম বা জ্ঞান, যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে, এরকম কোনো গবেষণা বা জ্ঞান, সেটার সওয়াবও জারি থাকে। একইভাবে নেক সন্তান, যে তার জন্য নেক দোয়া করতে থাকে, সেই আমলটাও মানুষের মৃত্যুর পরে জারি থাকে। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে, মানে যখন তারা জান্নাতে দেখবে যে তার মর্যাদা অনেক বেশি, সে বলবে যে আমি কিভাবে এত মর্যাদার অধিকারী হলাম, আমার সওয়াব কিভাবে এত বেশি হলো। তখন তাকে বলা হবে যে তোমার জন্য তোমার সন্তানের দোয়া এবং ইস্তেগফারের কারণে তুমি এত মর্যাদা পেয়েছো। তো সুতরাং সন্তান আমাদের দুনিয়ার সম্বল, এবং সন্তানকে যদি নেক হিসাবে গড়ে তোলা যায়, সন্তান আমাদের আখেরাতেরও সম্বল। সুতরাং সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত। তাই যখন কারো সন্তানের জন্ম হয় তার উচিত খুশি হওয়া এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, সেজদায় লুটিয়ে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খুশির সংবাদ পেলে সেজদায় লুটিয়ে পড়তেন। আমাদেরও তার সুন্নত অনুসরণ করে যখন আমরা সন্তান জন্মের সংবাদ পাই, তখন আমাদের, মানে বাবা হিসাবে, মা তখন অসুস্থ থাকেন, তো বাবা হিসাবে উচিত হলো সেজদায় লুটিয়ে পড়া। এবং ছেলে মেয়ে যাই হোক, বাবা মায়ের উচিত তার জন্মে খুশি হওয়া এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। অনেক সময় বাবা মা আশা করে থাকেন যে ছেলে হবে, এরপরে মেয়ে হলে হয়তো হতাশ হন। অনেক সময় আশা করে থাকেন যে মেয়ে হবে, কিন্তু ছেলে হলে হতাশ হন। এটা কোনোভাবেই সমীচীন নয়। বিশেষত মেয়ে হওয়ার কারণে অনেকেই, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থাকে ছেলে আকাঙ্ক্ষা, তো মেয়ে হওয়ার কারণে মায়ের নিন্দা করা অথবা তাকে দোষারোপ করা অথবা মনক্ষুণ্ণ হওয়া, এটা মূর্খতা এবং অত্যন্ত গর্হিত কাজ। এগুলো ইসলাম পূর্ব জাহিলি যুগের কাফেরদের বৈশিষ্ট্য ছিল, যেটা কোরআনে আল্লাহ তাআলা তাদের এই স্বভাবের নিন্দা করে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে তার মেয়ে হওয়ার সুসংবাদ দেওয়া হয়, মানে আল্লাহ বলছেন বুশিরা শব্দ দিয়ে, যে কাউকে যখন কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয়, এটাও একটা সুসংবাদ, কিন্তু তাদের চেহারা কালো হয়ে যায় এবং সে দুঃখ ভরাক্রান্ত থাকে। অর্থাৎ কাফেরদের যে স্বভাব, এটার আল্লাহ নিন্দা করছেন। তো সুতরাং এরকম স্বভাব আমাদের কোনোভাবেই থাকা উচিত না। মানুষ জানে না কোথায় তার জন্য কল্যাণ আছে। হতে পারে সে মেয়ে চাচ্ছে, কিন্তু তার জন্য ছেলেই বেশি কল্যাণকর, অথবা সে ছেলে চাচ্ছে কিন্তু তার জন্য মেয়ে বেশি কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। আয়াতটা অন্য প্রসঙ্গের, কিন্তু এখানে আল্লাহ বলেন যে তোমরা যাকে অপছন্দ করছো তার মধ্যেই হয়তো আল্লাহ বহু কল্যাণ রাখছেন, তোমরা জানো না। না জানার কারণে তোমরা মনে করছো যে ছেলে হলে তোমার অনেক উপকার হবে, তোমার ভরসা হবে, মেয়ে হলে তোমার বোঝা হবে, অথবা উল্টাটা ভাবছো, কিন্তু আসলে তোমার জন্য যেটা কল্যাণকর এটা আল্লাহই ভালো জানেন, তুমি ভালো জানো না। সুতরাং যখন আল্লাহ তাআলা সন্তান দেন, এটাকে নেয়ামত মনে করে খুশি হওয়া উচিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা অনেককে মেয়ে সন্তান দেন, অনেককে ছেলে সন্তান দেন, আবার অনেকে কিছুই দেন না। অনেক মানুষের কোনো সন্তান হয় না, মানুষ আজীবন চেষ্টা করে কিন্তু
কোনো সন্তান হয় না। এটা আল্লাহর ফয়সালা এবং তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। অর্থাৎ আসমান সমূহ এবং জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র কন্যা উভয়ই দান করেন, এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান। অর্থাৎ বিশ্বজগতের সব কিছু এক আল্লাহর ইচ্ছাই পরিচালিত হয়। তিনি যা চান তাই হয়, যা চান না তা হয় না। অন্য কারো এতে হস্তক্ষেপ করার কোনো শক্তি এবং ক্ষমতা নাই। আল্লাহর এই ফয়সালায় আমাদের সন্তুষ্ট হওয়া উচিত, যেটাকে রেদা বিল কাদার বলে, যে আল্লাহ যে ফয়সালা করছেন আমরা সেটাতেই সন্তুষ্ট থাকি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। কোনো নেয়ামত লাভ করার পর আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকর আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতে বরকত দান করেন এবং নেয়ামত বৃদ্ধি করে দেন। আর যদি নেয়ামতকে কেউ গুরুত্ব না দেয় এবং সেটাকে মানে অকৃতজ্ঞতা প্রকাশ করে, অসন্তুষ্টি প্রকাশ করে, তখন আল্লাহ শাস্তি হিসাবে কিন্তু নেয়ামত তুলেও নিতে পারেন এবং আল্লাহ শাস্তি হিসাবে কিন্তু বরকত উঠিয়েও নিতে পারেন। কোরআনে শুকর আদায় করলে নেয়ামত বৃদ্ধি করে দেওয়া এবং অকৃতজ্ঞতার জন্য কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব নেয়ামত, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমার আযাব অবশ্যই কঠিন। তো সুতরাং যখন সন্তানের জন্ম হয় এটাকে আল্লাহর নেয়ামত মনে করা উচিত। এই সংবাদটাকে একটা সুসংবাদ মনে করা উচিত। এবং আল্লাহ কোরআনে যে আয়াতে ছেলের সন্তান এবং মেয়ের সন্তানের কথা বলছেন, আল্লাহ বলছেন ইয়াহাবু, মানে ওয়াহাবা ইয়াহাবু অর্থ হলো যেটা উপহার দেওয়া বা কিছু দান করা বা উপহার হিসাবে দেওয়া। তো এটাকে আল্লাহর উপহার মনে করে গ্রহণ করা উচিত এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং শুকরের সেজদা করা উচিত, শুকর আদায় করা উচিত। তাহলে আল্লাহ আমাদের এই নেয়ামতের মধ্যে বরকত দিবেন এবং এই সন্তানকে আমাদের জীবনের পাথেয় হবে এই সন্তান। এবং আমরা যদি চেষ্টা করি সন্তানকে যদি নেক সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে এই সন্তান আখিরাতেরও পাথেয় হবে। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।